صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যে আমার সাহাবীরা তারা হলো আকাশের নক্ষত্রের সমতুল্য, তোমরা তাদের যে কোনো জনকেই অনুসরণ করবার সঠিক পথেই থাকবা। সাহাবে কেরাম ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মুসলমানদের প্রথম জামাত। তারা দ্বীনের জন্য সর্বধরনের কোরবানি তারা করেছেন। আল্লাহ পাকের দ্বীনের উপর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলার জন্য তিনারা সর্বাত্মক চেষ্টা করেছেন। তো সাহাবায়ে কেরামদের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আমলের নমুনা। তো সাহাবায়ে কেরামদের জীবনীর, ওনাদের আখলাক থেকে কিছু আলোচনা করা হইতেছে। দরিদ্রদের প্রতি সাহাবায়ে কেরামদের সহমর্মিতা। সাহাবায়ে কেরাম এত গরিবদের প্রতি এতটাই তারা সহমর্মী ছিলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো গরিব বা মিসকিনের অংশগ্রহণ ব্যতীত খাবার গ্রহণ করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খাবার খেতেন, সেখানে কোনো না কোনো একজন গরিব মানুষ, মিসকিন মানুষকে তিনি নিয়েই খাবার খেতেন। বুখারী শরীফে এটা আছে। তার সম্মুখে দস্তরখান বিছানোর পর যদি বাড়ির সম্মুখ দিয়ে কোনো সম্ভ্রান্ত ব্যক্তির গমন হতো, তাহলে তার পরিবারের কেউ গিয়ে তাকে ডেকে নিয়ে আহারে বসিয়ে দিত, খাবারে বসিয়ে দিত। এমন ব্যক্তিকে তিনি নিজে ডাকতেন না। যারা সম্ভ্রান্ত কেউ গেলে পরিবারের কেউ গিয়ে তিনাকে দাওয়াত দিয়ে ওনার সাথে খাবারের জন্য নিয়ে আসতেন, উনি নিজে ডাকতেন না। কিন্তু যদি লোকটি মিসকিন হতো, তাহলে তাকে নিজে ডেকে নিয়ে সঙ্গে করে আহার করতেন এবং বলতেন, মানুষ তাকে দাওয়াত করে খাওয়ায় যার খাওয়ার কোনো ইচ্ছা বা প্রয়োজনই নেই, অথচ যার খাওয়ার ইচ্ছা প্রয়োজন আছে তাকে মানুষ দাওয়াত দেয়। আমাদের সমাজে কি ধনীদেরকে দাওয়াত, অথচ এই লোকের খাবারের অভাব নেই, যাকে দাওয়াত দেওয়া দরকার তাকে কেউ খাওয়ায়। দেখেন কি অনুভূতি ওনার। আসলে তো বিষয়টা এমনই, গরিবদেরকে সে বেশি দাওয়াত দিয়ে খাওয়ানো দরকার, সেটা না করে ধনীদেরকেই মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায় যাদের খাবারের প্রয়োজন নাই। একদিন তার মাছ খাওয়ার শখ জাগলো আব্দুল্লাহ ইবনে ওমরের। তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা অনেক যত্ন সহকারে সুস্বাদু মাছ রাঁধলেন। যেই মাত্র দস্তরখানা বিছানো হলো, অমনি এক ভিক্ষুকের হাক আওয়াজ কানে এলো। তিনি বললেন, এই খাবার ওকে দিয়ে দাও। ওই ভিক্ষুককে তিনি দিয়ে দিলেন। স্ত্রী আপত্তি জানালেন, কিন্তু তিনি দেওয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকেন। অবশেষে স্ত্রী ভিক্ষুককে একটি দিনার দান করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে থেকে চুপ করাইলেন। এরকম গরিব আসলে, ভিক্ষুক আসলে কিছু না কিছু তারা দিতেনি। এবার লোকেরা হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে এই বলে তিরস্কার করলো যে, তুমি তোমার স্বামীর ভালোভাবে খেদমত করো না। তিনি বললেন, আমি কি করব? আমি তার জন্য খাবার প্রস্তুত করি আর তিনি তা মিসকিনদেরকে দান করে দেন। এই সমালোচনার পর স্ত্রী ভিক্ষুককে বলে পাঠালেন, তোমরা ইবনে ওমরের চলাচলের পথে কখনো বসবা না। ইবনে ওমর যে রাস্তা দিয়ে যায় ওই জায়গায় তোমরা কেউ বসবা না। আর যদি তিনি ডেকে পাঠান তাহলে কেউ আসবে না। কিন্তু স্ত্রী এরকম ওদেরকে এগুলো বলতেছে, কারণ ইবনে ওমর তোমাদেরকে দেখলেই কিছু না কিছু দিবেনি, যদিও তার নিজের প্রয়োজন, কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে। সেদিন মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে তিনি কোনো ভিক্ষুককে দেখতে পেলেন না। ওই যে বলছে, ইবনে ওমরের রাস্তায় কোনো গরিব বলছে, এই তোমরা এই রাস্তায় বসবা না, সে আসে যে রাস্তা দিয়ে। তো তিনি মসজিদ থেকে বের হয়ে কোনো ভিক্ষুককে দেখতে পেলেন না রাস্তায়। তো বাড়ি ফিরে যখন খাওয়ার সময় হলো, তখন মিসকিন ডেকে আনতে লোক পাঠালেন, কিন্তু স্ত্রীর নিষেধাজ্ঞার কারণে কেউ এলো না, কোনো মিসকিন আসলো না। কিন্তু ফল এই দাঁড়ালো যে মিসকিন না পাওয়ায় সেই দিন তিনি না খেয়েই রাত কাটিয়ে দেন। হযরত হারেসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে গিয়েছিলেন, আরেক সাহাবী। তিনি নামাজের মুসল্লা থেকে দরজা পর্যন্ত একটি রশি বেঁধে রেখেছিলেন। ঘর থেকে মসজিদে আসার জন্য একটা রশি দিয়ে দিচ্ছেন, ওই রশি ধরে ধরে মসজিদে আসতেন। যখন কোনো মিসকিন এসে দরজায় ডাক দিত,
তিনি ওই রশির সাহায্যে দরজা পর্যন্ত গিয়ে তাকে ভিক্ষা দিয়ে দিতেন। ঘরের লোকেরা বলল, আপনার এই কাজটি তো আমরাই করতে পারি, আপনার তো এত কষ্ট করার প্রয়োজন নেই, চোখে দেখেন না। তিনি বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিনকে দান করা মন্দ জায়গায় পতিত হাওয়া থেকে নিরাপদ রাখে। মিসকিনকে কেউ দান করলে সে কোনো বিপদে বা মন্দ অবস্থায় পড়া থেকে আল্লাহ তাকে নিরাপদ করে দেয়। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোজা রাখলেন, ঘরে একখানা রুটি ছাড়া কিছুই ছিল না। এই অবস্থায় একজন মিসকিন এসে ভিক্ষা চাইল। তিনি দাসীকে বললেন, রুটিখানা ওকে দিয়ে দাও। দাসী জিজ্ঞাসা করলো, আপনি ইফতার কি দিয়ে করবেন? বললেন, তুমি দিয়ে দাও। বিকেলবেলা এক প্রতিবেশী কিছু বকরির গোশত হাদিয়া পাঠিয়ে দিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাসীকে ডেকে বললেন, খাও, তোমার রুটির চেয়ে উত্তম খাবার আল্লাহ মিলাই দিচ্ছে। এরকম গরিব মিসকিনদের প্রতি তাদের দয়া ছিল। আর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে স্পষ্ট আয়াতের মধ্যে উল্লেখ করছেন যে ওয়ায়ুতআমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ পাকের ওই বান্দা, প্রিয় বান্দা তারা যারা খাবার খাবার খাওয়ায় দেয় মিসকিনদেরকে, খাবারের প্রতি তাদের মহব্বত থাকা সত্ত্বেও। অন্য আয়াতে যারা মিসকিনদেরকে খাবার খাওয়ায় না তাদের তিরস্কার করা উচিত। যে যারা আখিরাতকে অস্বীকার করে তাদের এই আখলাক এতিমকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে নিজে তো খাওয়াইতে পারে না, কমপক্ষে আরেকজনকে খাওয়াইতেও বলে না, উদ্বুদ্ধও করে না, তারা বরং উল্টা নিরুৎসাহিত করে। এরকম এটা হলো আখলাকের নিচুতার প্রমাণ, যে মিসকিনকে নিজে তো দেয় না, আরেকজনের দিতে দেখলে এটাও তার কাছে ভালো লাগে না। অধিকাংশ সাহাবারা যদিও গরিব নিঃস্ব ছিলেন, সাহাবায়ে কেরাম কারো কাছ থেকে কিছু চাইতেন না। অধিকাংশ সাহাবারা যদিও গরিব নিঃস্ব ছিলেন, তবুও তারা কারো প্রতি ভিক্ষার হাত প্রসারিত করতেন না। একবার কয়েকজন সাহাবা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বায়াত গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেই কয়টি শর্তের উপর বায়াত নিয়েছিলেন তার মধ্যে একটি ছিল, তারা মানুষের কাছে কোনো বস্তু প্রার্থনা করবে না। তারা এই শর্তটি এতই কঠোরতার সঙ্গে পালন করতেন যে চলার সময় হাতে লাঠি যদি নিচে পড়ে যেত তো কাউকে বলতেন না লাঠিটা তুলে দাও, বরং এতটুকুও চাইতেন না, ওটাও নিজের কাজটাই নিজে করে নিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উষ্টির পিঠে চড়ে ভ্রমণ করতেন, তা হাত থেকে লাগামটি পড়ে গেলে উটটি বসিয়ে নিচে নেমে নিজ হাতে লাগামটি তুলে নিতেন। লোকেরা বলতো, আপনি আমাদের বলছেন না কেন? বললে তো আমরাই তুলে দিতে পারি। তিনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারো কাছে কিছু চেয়েও না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমাকে এই নিশ্চয়তা দেবে যে সে কারো কাছে কিছু প্রার্থনা করবে না, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা প্রদান করব। শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি হে আল্লাহর রাসূল। বস্তুত তারপর থেকে কোনো দিন তিনি কারো কাছে কিছু প্রার্থনা করেননি। একদিন হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু প্রার্থনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করলেন। তিনি আবারও চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও দান করলেন। তিনি আবারও চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও দান করলেন। তিনি আবারও চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দিলেন। কিন্তু শেষবার সঙ্গে উপদেশও দিলেন যে, হাকিম, অর্থ সম্পদ অত্যন্ত মধুর ও সুদর্শন বস্তু। যে ব্যক্তি তাকে উদার মনে গ্রহণ করে সে বরকতের অধিকারী হয়, আর যে তাকে লোভের মতো লোভাতুর মনে অর্জন করে অন্তরে লোভ নিয়ে সম্পদ কামাই করে তার কপালে বরকত জুটে না। আর সেই ব্যক্তি ওই লোকের মতো যে খায় কিন্তু পেট ভরে না। মনে রেখো, উপরের হাত সর্বস্থায় নিচের হাত থেকে উত্তম, দানের হাত উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশ শুনে হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু তিনি তখনই অঙ্গীকার করে নিলেন যে জীবনে আর কোনোদিন কারো কাছ থেকে হাত পাতবেন না। এই অঙ্গীকারকে তিনি এমনভাবে পূরণ করেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দান করার জন্য তলব করতেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত আমলে তাকে দান করতে চাইলেন, কিন্তু তিনি সেটা গ্রহণ করলেন না। অবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লোক সকল তোমরা সাক্ষী থাকো, আমি হাকিমকে তার হক প্রদান করেছি, কিন্তু সে তা গ্রহণ করছে না। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু অন্যের কাছে হাত পাতাকে এত অপমানজনক ও লাঞ্ছনাকর মনে করতেন যে একবার 3 দিন অনাহারে কাটালেন, তবুও কারো কাছে হাত পাতেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা সম্পর্কে অবহিত হয়ে বললেন,
কেউ যদি অন্যের কাছে হাত পাতে না এমন ব্যক্তিকে দেখতে চাও, সে যেন মালিক ইবনে সিমানকে দেখে নেয়। আসহাবে সুফরা সাহাবী কেরামদের ওই দল যদিও অসহায়ত্বের কারণে অন্যের উপর নির্ভরশীল ছিলেন, তবু নাথর বান্দার মতো অন্যের কাছে প্রার্থনা করার স্বভাব থেকে তারা সম্পূর্ণ পবিত্র ছিলেন। আর সে কারণে পবিত্র কোরআন আল্লাহ পাক তাদেরকে তাদের এই চরিত্রটি বিশেষভাবে চিত্রিত করে বলেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফান। প্রার্থনা করা থেকে বিরত থাকার কারণে যারা তাদের অবস্থা জানে না, তারা তাদেরকে অভাবমুক্ত মনে করেন, ধনী মনে করেন। তুমি তাদের লক্ষণ দেখেই চিনে ফেলবা যে তারা কষ্টে আছেন। তারা নাছোড়বান্দা হয়ে মানুষের কাছে প্রার্থনা করে না। মানুষের সামনে অপরের কাছে প্রার্থনা করা তো অনেক দূরের কথা, মানুষের সামনে অপরের একজনের সামনে অন্যের কাছে চাওয়া তো দূরের কথা। সাহাবায়ে কেরামের আত্মমর্যাদাবোধ এরও অনুমতি দিত না যে অন্যদের সামনে পিতামাতার কাছেও কিছু চাইবেন। মানে কেউ আছে মা বাবার কাছেও কিছু চাইতেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে ঘরের কাজকর্ম সামাল দিতে গিয়ে কষ্ট হয়ে উঠেছিল। একসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কয়েকটি দাসী এলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খেয়ালে তার খেদমতে হাজির হলেন যে তার থেকে একটি দাসী চেয়ে নেবেন নিজের কাজের সহযোগিতার জন্য। এসে দেখতে পান যে কয়েক ব্যক্তি আল্লাহ রসুলের সঙ্গে কথা বলছেন। তো তিনি অন্যদের উপস্থিতিতে পিতার কাছে নিজের এই দাবিটুকু জানাতেও লজ্জাবোধ করলেন এবং ফিরে চলে গেলেন। কখনো প্রার্থনা করার বিশেষ কারণ দেখা দিলেও সাহাবায়ে কেরাম লজ্জার কারণে প্রকাশ্যে প্রার্থনা করা থেকে বিরত থাকতেন, বরং ইঙ্গিতে নিজেদের প্রয়োজনের কথা বোঝাতে চেষ্টা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসহাবে সুফার সদস্য ছিলেন, যার বিশেষ বৈশিষ্ট্য ছিল অনাহার, না খেয়ে থাকতেন দীর্ঘ সময়। তার অবস্থাই ছিল যে ক্ষুধার তাড়নায় মাটিতে চিত হয়ে পড়ে থাকতেন, পেটে পাথর বেঁধে রাখতেন, তথাপি প্রকাশ্যে কারো কাছে কিছু চাইতেন না। একদিন তিনি প্রকাশ্য রাজপথে বসে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গমন ওখান দিয়ে হলো, তাকে একটি আয়াত জিজ্ঞেস করলেন, উত্তর দিয়ে তিনি চলে গেলেন। আয়াতের মধ্যে ছিল মানে গরিব বা অভাবীদেরকে সাহায্য করার কথা ইঙ্গিত ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন নাই, চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একই ঘটনা ঘটলো, আয়াত পড়লেন, জিজ্ঞেস করছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াতের অর্থ বলে চলে গেছেন। তো তিনিও প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন। এই পন্থা অবলম্বন করা তার উদ্দেশ্য ছিল কেউ তার প্রয়োজনটা উপলব্ধি করুক এবং তাকে সঙ্গে নিয়ে খানা খাওয়াক, এটা প্রকাশ্যে তিনি চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মহব্বত আমাদের অন্তরে খুব বেশি নসিব করেন, তিনাদের আখলাকের অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।